হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আমি এসে পৌঁছে গেছি কামারপুকুর গ্রামে। আপনাদেরকে দেখাচ্ছি এটা পূর্ব দিক আরামবাগের দিক, আর এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক। আর যে দুর্গাপুজোটি হচ্ছে সুকান্ত উদ্যানে, এটা যে উত্তর দিক। 1 মিনিটের হাঁটা পথ আপনাদেরকে দেখাবো উত্তর দিকে কোথায় দুর্গাপুজোটি হচ্ছে সুকান্ত উদ্যানে। এটি উত্তর দিক, কামারপুকুর চটি থেকে যেতে হবে উত্তর দিক ধরে। এই যে আমি আপনাদেরকে সেই সঠিক যে মাঠটাতে দুর্গাপুজোটি হয়ে আসছে সুকান্ত উদ্যানের, সেখানে সরাসরি নিয়ে যাচ্ছি। কামারপুকুর চটি থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের হাঁটা পথ। সুকান্ত উদ্যানের 2024 সালে পুজোটি শুরু হয়েছে, 2025 সালে 2 বছর পদার্পণ করবে। আর 5টি দিন সুকান্ত উদ্যানের ভরপুর অনুষ্ঠান থাকে। তো চলুন, দেখতেই পাচ্ছেন একটাই রাস্তা, সোজা যেতে হবে। ওই যে ওখানে মূল গেট, ওখানে একটা এলইডির বড় বোর্ড বসবে, তাই অত উঁচু করে বাঁশে টাকচার করে গেটটি বানানো হয়েছে। একদম কাছাকাছি চলে এসেছি, যেখানে গেট তার পশ্চিম দিকেই হচ্ছে সেই সুকান্ত উদ্যানের দুর্গাপুজোটি। 2024 সালে শুরু হয়েছে, 2025 সালে 2 বছর পদার্পণ করবে। তো চলে এলাম একদম কাছেই, 1 মিনিটের হাঁটা পথ। তো দেখুন সুন্দর রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, আর এই গাছের বাঁ দিকেই হচ্ছে সেই মণ্ডপটি। এই দেখুন বিশাল বড় প্যান্ডেলটি তৈরি হয়েছে, এখন বাঁশের টাকচার হয়েছে। আর আমি এলাম ওই দক্ষিণ দিকে, 1 মিনিটের হাঁটা পথ, আর চলে আসতে পারবেন এই মণ্ডপে। সামনেই দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই। আপনাদেরকে দেখাবো দুটো পুজো, এই সুকান্ত উদ্যানের পুজো আর কামারপুকুরে আর একটি ফেমাস, যা ফাটাফাটি 15 বছর ধরে পুজোটি করে আছে। 2025 সালে 15 বছর পদার্পণ করবে শিবপুর দিশারি ক্লাবের পুজো, সেটা থাকছে এই ভিডিওতে। দেখুন কত উঁচু করে এই বাঁশের টাকচার দিয়ে এই মণ্ডপটি বানানো হয়েছে। বাঁশের কাজ কমপ্লিট, এবার নানা রকম যে থিম এরা আয়োজন করেছে সেটি শুরু হয়ে যাবে। কারণ বললাম, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো উৎসব আর বেশি দিন বাকি নেই। আপনাদেরকে এই সুকান্ত উদ্যানের মাঠটি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মাঠটি একটি বিশেষ মাঠ, এখানে বিভিন্ন রকমের সরকারি অনুষ্ঠান হয়ে থাকে। আর এই মাঠটিতে আর একটি বিশিষ্ট হলো, এখানে বাচ্চাদেরকে ক্রিকেট খেলা শেখানো হয়। ওখানে দেখতে পাচ্ছেন নেট টাঙানো আছে, আর সিমেন্টের পিচ করা আছে। আর ওই উত্তর দিকে রয়েছে একটি মা শারদার স্ট্যাচু, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন দেখছেন সুকান্ত উদ্যানের একটি দুর্গাপুজোর সুন্দর প্যান্ডেল, যার বাঁশের টাকচার কমপ্লিট। পুজোটি শুরু হয়েছে 2024 সালে, 2025 সালে এটি 2 বছর পদার্পণ করবে। এই পুজোটি হয়ে থাকে জমজমাটি, 5টি দিন থাকে ভরপুর জমজমাটি অনুষ্ঠান, প্রচুর মানুষ, প্রচুর দর্শক বিভিন্ন জায়গা থেকে এই পুজোটি দর্শন করতে আসে। আপনাদের তো প্রথমে দেখিয়ে দিলাম, কামারপুকুর চটি থেকে উত্তর দিকে নেমে এলে আপনারা পেয়ে যাবেন পায়ে হাঁটা পথ এই সুকান্ত উদ্যানের দুর্গাপুজো মণ্ডপ। খুব সুন্দর এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। চলে এলাম সেই উত্তর দিকে, মা শারদা স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন কাঁচের ঘরে বসানো হয়েছে। আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই জায়গাটি আগে মা শারদা পল্লী নামে মানুষ চিনত, এখন সেটি সুকান্ত উদ্যান হয়ে গেছে। এই সেই মাঠ, আমি উত্তর দিকে দাঁড়িয়ে দক্ষিণ দিকে আপনাদেরকে এই মণ্ডপটি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন সবুজ মাঠ, এখানে বললাম বিভিন্ন রকমের এখানে খেলাধুলা হয়ে থাকে। একটি ভাই মণ্ডপের সামনে দৌড়াদৌড়ি করছে, প্র্যাকটিস করছে। এখানে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, স্থানীয় ছেলেরা এখানে বিকেলবেলা খেলাধুলা করে। আর এখানে মেলা হয়, বই মেলা হয়, এবছরও হবে। এই সেই উত্তর দিকে মা শারদা স্ট্যাচু। সুন্দর পরিবেশের মধ্যে এই দুর্গাপুজোটি 2 বছর হচ্ছে, 24 সালে শুরু হয়েছে, 2025 সালে 2 বছর পদার্পণ করবে। ভরপুর আয়োজন থাকে এই সুকান্ত উদ্যানের দুর্গাপুজো। তো দেরি না করে, যদি মনে হয় কামারপুকুরের 2 বছরের পুজো দেখবেন, যেটি 24 সালে শুরু হয়েছে, 2025 সালে পদার্পণ করছে 2 বছর। এই পুজোটি জমজমাটি হয়ে থাকে। কামারপুকুর চটি থেকে পায়ে হেঁটে চলে আসবেন এই সুকান্ত উদ্যানে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে ক্রিকেট খেলা শেখানো হয় ছোটোদেরকে। এই যে সিমেন্টের পিচ, চারিদিকে নেট দিয়ে বাঁশ দিয়ে ঘেরা, আর এই সুন্দর পরিবেশের মধ্যে এই সুকান্ত উদ্যানের দুর্গাপুজোটি 2 বছর হয়ে আসছে। আমার ভিডিও শেষের দিকে চালিয়ে রামধনু, সাথে আমি দীপঙ্কর। এবার আপনাদেরকে দেখাবো আর একটি জমজমাটি পুজো কামারপুকুর গ্রামে শিবপুর দিশারি ক্লাবের।
চলে এলাম সেই শিবপুর দিশারি ক্লাবের ব্যানার, দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের পথ নির্দেশ দিয়ে দেবো। শিবপুর দিশারি ক্লাব দেখুন, এটা পূর্ব দিক, আরামবাগের দিক। সামনেই কামারপুকুর চটি, সেটা দেখালাম আগের ভিডিওতে। ওখান থেকে এই ক্লাবে আসতে মাত্র সময় লাগবে টোটো অটোতে মাত্র 2 মিনিট। আর এই উত্তর দিকটা হচ্ছে বিষ্ণুপুরের দিক। এখানে লাহাবাজার থেকে টোটো অটোয় করে চলে আসতে পারবেন এই শিবপুর দিশারি ক্লাবে দুর্গাপুজো দেখতে। এই পুজোটি 15 বছর ধরে হয়ে আসছে। 2025 সালে 15 বছর পদার্পণ করবে। দেখতেই পাচ্ছেন একদম রাস্তা থেকে বাসের টাকচার শুরু করেছে। এখানে প্রচুর লাইটিংয়ের কাজ থাকে। এই পুজোটি কামারপুকুরের জমজমাটি পুজো, সেরা পুজো, সকলের মন জয় করে নিয়েছে শিবপুর দিশারি ক্লাবের পুজো। তো চলুন আপনাদেরকে যেখানে পুজোটি হচ্ছে সেখানে নিয়ে যাব, আর আপনাদেরকে দেখাবো ওদের ক্লাবটি কোথায়। একদম মাঠের দক্ষিণ দিকে দেখছেন, পুরোটাই বাঁশের টাকচার দিয়ে ঘেরা হয়েছে, পুরো লাইটিংয়ের কাজ থাকে। আপনাদেরকে ক্লাবটা দেখিয়ে দিই। মাঠের দক্ষিণ দিকে ক্লাবটি, আর ওখানে পশ্চিম দিকে মাঠে এই হচ্ছে ওদের ক্লাব, শিবপুর দিশারি ক্লাব। এবছর ওরা চাপাডাঙ্গা থেকে ঠাকুর নিয়ে আসছে, নাহলে প্রতি বছরই এই ক্লাবেতেই ঠাকুর তৈরি হতো। তো চলুন আপনাদেরকে এই পশ্চিম দিকে পুরো মাঠ জুড়ে এদের প্যান্ডেলের আয়োজন থাকে, আর 5টা দিন ফাটাফাটি অনুষ্ঠান থাকে, দেখতেই পাচ্ছেন। আর এখানেও বিভিন্ন রকমের খেলাধুলা হয়ে থাকে। এখানে 2 বছর বইমেলা হয়েছে, সরকারি বইমেলা। এই মাঠটি কামারপুকুরের সবথেকে বড় মাঠ। ওই যে ক্লাব থেকে শুরু করলাম, ওই যে আপনাদেরকে আসতে হবে পূর্ব দিক ধরে, মেন রাস্তা থেকে নেমে চলে আসবেন পশ্চিম দিকে। এই শিবপুর দিশারি ক্লাবের পুজো, দুর্গা পুজো। এই পশ্চিম দিকে বড় মাঠটিতে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটি হয়েছে। আমি কাছে যাব, আপনাদেরকে তুলে ধরবো এই শিবপুর দিশারি ক্লাবের দুর্গা পুজোর প্রস্তুতি। 2025 সাল এলে এই দুর্গা পুজো 15 বছর পদার্পণ করবে। আগে এই শিবপুর দিশারি ক্লাব জগদ্ধাত্রী পুজো করতো, সেটি বন্ধ করে মা দুর্গার পুজো শুরু করেছে। সেটা দেখতে দেখতে 15 বছর পদার্পণ করে ফেলেছে 2025 সালে। দেখতেই পাচ্ছেন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ওটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক। দিকটা নির্ণয় করে দিচ্ছি আপনাদেরকে। মাঠটা আমি প্রদক্ষিণ করে দেখাচ্ছি ঘুরিয়ে। এটা উত্তর দিক, এখানেও খেলাধুলা চলছে। আর এটা হচ্ছে পশ্চিম দিক। প্যান্ডেলের পিছনে কিছু ভাইরা এখানে দল বেঁধে ফুটবল খেলছে। এখানে প্রতিদিন সকালবেলা খেলাধুলা, বয়স্করা ব্যায়াম, হাঁটা সব কিছু এই মাঠটিতে করে। এই মাঠটি খুব জনপ্রিয় মাঠ, কামারপুকুরের সবথেকে বড় মাঠ। শিবপুর দিশারি ক্লাবের পুজোর প্রস্তুতি আপনাদেরকে তুলে ধরছি। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। কামারপুকুর চটি থেকে বাস থেকে নেমে টোটো অটোয় করে এক ডাকে চলে আসবেন এই শিবপুর দিশারি ক্লাবের পুজো দেখতে। এই মাঠটি সবাই চেনে। লাহাবাজার থেকেও এলে আপনারাও চলে আসতে পারেন টোটো অটোয় করে। যেদিক থেকে আসেন না কেন, সময় লাগবে মাত্র 2 মিনিট। দেখুন এখানে প্রচুর ভাইরা একত্র জড়ো হয়ে সকালবেলা ফুটবল প্র্যাকটিস করছে। এই মাঠটি বললাম, এই মাঠটিতে 2 বছর পর পর সরকারি বইমেলা হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে পূর্ব দিক। এই দিক থেকে আপনাদেরকে আসতে হবে, এসে মাকে দর্শন করতে হবে। এই হচ্ছে শিবপুর দিশারি ক্লাবের ফাটাফাটি পুজো। সকলের মন জয় করেছে এই শিবপুর দিশারি ক্লাব। এরা প্রতি বছর থাকে একটা থিমের চমক, আর থাকে লাইটিংয়ের চমক, আর থাকে 5টি দিন ভরপুর অনুষ্ঠানের চমক। দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট ছেলেরা এখানে ফুটবল খেলছে। আমি উত্তর দিকে দাঁড়িয়ে দক্ষিণ দিকের মণ্ডপটি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এই শিবপুর দিশারি ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলটি হয়ে থাকে। আর ঠিক পশ্চিম দিকের কিছুটা অংশ ফাঁকা আছে, সেখানে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে। সবুজে সবুজ ঘেরা এই শিবপুর দিশারি ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে এই শিবপুর মাঠে। ক্লাবটির নাম শিবপুর দিশারি ক্লাব। আর দক্ষিণ দিকে একটি ছোট্ট পুকুর আছে, একদম ঘাটটা বাঁধানো পাকার। আর আমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে উত্তর দিকে মাঠের কিছুটা অংশ তুলে ধরছি। দেখুন ওই পিছনেতে ফুটবল খেলছে ছোটো ছোটো ছেলেরা। এই হচ্ছে ওদের বাঁশের টাকচার। আমার ভিডিও প্রায় শেষের দিকে। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। যদি মনে হয় শিবপুর দিশারি ক্লাবের পুজো দেখতে আসবেন, তো চটি থেকেও আসতে পারেন, লাহাবাজার থেকেও আসতে পারেন টোটো অটোয়। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর।